আমার দরবার থেকে আর ফিরে না যাও। বলেন সুবহানাল্লাহ। এরপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ বড় ইহসান করিয়া, বড় মায়া করিয়া ডাক দিয়া কইরা, ইলা কোন দুনিয়ার মানুষ আসেনি যে বলবে তোমরা আমার কাছে আইও আমি তোমরারে দিব? আসেনি? ইলা মাতন জানো আপনারা? তোমরা আমার কাছে চাও আমি তোমরারে দিব, ইলা দুনিয়ার কোন মানুষ নাই। দুনিয়ার মানুষে হাত পেতে থাকে যে তার কাছে আপনি যাইতা, তার পিছে পিছে ঘুরতা, তার কাছে আপনার তার কাম কাজ করতা, তার জুতা বহন করতা, তার জুতা মুছিয়া দিতা, তার বাড়ির কাম কাজ করতা, তারপরে সে দিব তাও ঘোরাঘুরি দিত না। যে দেওয়া দিলে আপনার তৃষ্ণা মিটি যায়, যে দেওয়া দিলে আপনার প্রয়োজন মিটি যায়, এই দেওয়া কোনোদিন বান্দায় বান্দারে দিত না। আজ পর্যন্ত পাইছেন নীলা কেউ রয়েছে? হ্যাঁ, নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। দোয়ার প্রকার ভেদ আছে, দোয়ার মাধ্যম আছে এবং দোয়ার ধরন আছে। কোন ধরনে কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া বান্দার কবুল করবেন, কোন সময়ে বান্দায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দারে ফিরিয়ে দেয় না, কোন সময় কোন টাইমে গেলে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে গেলে আল্লাহকে পাওয়া যায়, এবং কোন সময় দাঁড়াইলে, কোন জায়গায় দাঁড়াইলে আল্লাহরে পাওয়া যায়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি তওবা করিয়া ফিরিয়া আইবা। এই তওবা করলে যাতে আর তুমি ফিরিয়া না যাও, এটা আমি আল্লাহ তোমার কাছে চাওয়া, যাতে তোমারে বড় মহব্বত করে আমি বানাইছি, আমার নিজ হাত দিয়ে তোমারে বানাইছি, তোমারে জাহান্নামের আগুনে বানাই জ্বালাইবার লাগি আমি বানাই নাই। আমি বানাইছি আরামের স্থল দিয়া, আরামের জায়গা তোমার জন্য রেডি করে রাখছি, যাতে আমার কাজগুলা করিয়া তোমার জীবন পরিচালনা করিয়া, নবীর সুন্নাত মোতাবেক আমল করিয়া জীবন পরিচালনা করিয়া, তুমি তোমার জীবন পরিচালনা করিয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করে আমার নৈকট্য লাভ করতে পারো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আমার যে সমস্ত মায়ার বান্দা হল আছে, তারা চায় কত সময় মৃত্যু হইতো, মৃত্যুর পেয়ালা স্বাদ গ্রহণ করতো আর আল্লাহর নৈকট্য লাভ প্রাপ্ত হয়ে যেত। মরণ একটা সেতু, মরণ একটা ব্রিজটা পাস হইলো সুরমাগাঙ্গের দক্ষিণ পারে চলে যায়, আবার দক্ষিণ পার থেকে আসতে হলে সুরমাগাঙ্গের উত্তর পারে ব্রিজটা পাস হলেই এসে যায়। কেওয়াঘাট পার হলে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর দিকে চলে যায়। যখন বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করে, তখন সাথে সাথে আল্লাহর সাথে দিদার লাভ হয়ে যায়। বন্ধুর সাথে যেইভাবে সাক্ষাৎ করে, গাড়িতে আসক, বিমানে আসক, নদী পার হোক, খাল বিল পার হওয়ার পরে একে অন্যের সাথে যখন সাক্ষাৎ হয়, তখন তাদের আসা যাওয়া এবং ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষ আল্লাহ বাছাই করেছে, এই সেই বাছাইটা রুহানি জগতে বাছাই করে দিয়েছে, দুনিয়ার জমিনে আসিয়া নয়। সেখানেই মুকদ্দরে মারিয়া দিয়েছে, তকদিরে মারিয়া দিয়েছে কারা আল্লাহর ওলি হবে, কারা আল্লাহর বন্ধু হবে, আর কারা শয়তানের বন্ধু হবে, কারা নামাজি হবে, কারা বেনামাজি হবে, কে রোজাদার হবে, কে বেরোজাদার হবে, কে মানুষকে দান করবে, কে মানুষকে তার দান না করে তার হাত বুকুর মধ্যে গুটিয়ে নিবে, আলাদা করে নিবে, যাতে আমি দান করার দরকার না হয়। দান মানে হইল হাত দিয়ে অন্যের সহযোগিতা করা। আল্লাহ রুহানি জগৎ মারিয়া দিছে। এই দুনিয়ার জমিন বলতে পারেন হুজুর, তাহলে আলমে আরফার জগতে যদি রুহান মারিয়া যদি দেওয়া হয়, তাহলে আমরা তো আমল করার মতো আমল করি, আর কোনো কাজ করি কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে যখন সিস্টেম করিয়া দুনিয়ার জমিনে পাঠায়, ওই সময় বান্দা তার আকল এবং জ্ঞান দিয়া দুনিয়ার জমিনে চলতে হবে। আল্লাহ আকল জ্ঞান দান করছে, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ বান্দায় তার যাচাই বাছাই করার পরে হে বেছে নিতে হবে। আল্লাহ কোনোদিন দেখাইয়া দিত না মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। যারে আল্লাহ হেদায়েত করব সে হেদায়েতের রাস্তা পাইব, যারে আল্লাহ হেদায়েত রাখবো তাই সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে না। হেদায়েত মানে আল্লাহ চাইনি যে বান্দারে কোনোদিন খারাপ পথের মধ্যে দিত, চাইনি মাতন না। বান্দারে কোনোদিন বিপদ বালাইতে চায় না, বান্দারে শুধু পরীক্ষা করতে চায়। বান্দারে কোনো খারাপ কাজের মধ্যে, কোনো জিনা কাজের মধ্যে, কোনো মদ খাওয়ার মধ্যে, কোনো হারাম খাওয়ার মধ্যে দিতে চায় না। চায় যে আল্লাহর বান্দায় নামাজ পড়েছে, এই মুহূর্তে তার জন্য একটা বিপদ আমি মুসিবত দেই, যাতে আমার বান্দায় সবর করতে পারে। ৭০,০০০ মানুষের সঙ্গে বিনা হিসাবে যেন আমার বান্দা জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লেখেন ৭০,০০০ কাল কিয়ামতের ময়দানে সব মানুষের হিসাব হবে, কিন্তু ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের আমলনামা দাঁড়িপাল্লায় তুলে দেওয়া হবে না, যাদেরকে আল্লাহ পুলসিরাতের পুল পার করতে দেওয়া, পুলসিরাতের পুল পার হবে কিন্তু তাদেরকে আটকানো হবে না, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে কিন্তু তার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না, তাকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। এই সমস্ত মানুষগুলারে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিনা হিসাবে তথা হিসাব ছাড়া জান্নাতের মধ্যে দিবি। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? বিনা হিসাবে আমরা যাইতে চাই। তাহলে বিনা হিসাবে যেতে চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার একগুলো মায়ার মাহবুব বান্দা আছে, তাদের পথ অনুসরণ করতে হবে। তারা মাহবুব বান্দা যারা হয়েছে, তারা কার পথ অনুসরণ করে মাহবুব হয়েছে সেটা তো আমাদের জানার দরকার, আপনার জানার দরকার। যারা আল্লাহর মায়ার বান্দা বনেছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত অনুসরণ করেছে বিদায় তারা হয়েছে আল্লাহর প্রিয় বন্ধু। আর আল্লাহর ওলিদের পথ অনুসরণ করার জন্য যে মানুষগুলা ওয়াক্তে আছে রেডি হয়ে আছে, তারা যদি আল্লাহর ওলিদের পথ অনুসরণ করে, নবীর পথ অনুসরণ করে, তাহলে তারাও আল্লাহওয়ালা এবং নবীওয়ালা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং জালালউদ্দিন সৈয়দীর বর্ণনায়, দয়াল নবীজির বর্ণনায় ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতি মানুষের সঙ্গে সেও জান্নাতে যাবে। আমরা যদি নবীওয়ালা হয়ে থাকি, আল্লাহর ওলিদের পথ অনুসরণ করে থাকি, তাহলে অবশ্যই আমরাও ৭০,০০০ মানুষের সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। বলেন ঠিক কিনা? ভাইরা আমার পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ইমানদার বান্দারে, তুমি আমার কাছে ফিরে আসো, আসার মতো আসো, যাতে আমি আল্লাহ তোমাকে আমার হৃদয়ে জায়গা দিলে আমার হৃদয় থেকে যেন আর তুমি বের না হয়ে যাও। হৃদয় কি? আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ ভালো কাজে দাবিত হতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া মানুষকে, কোনো গরিব কাঙ্গাল দুঃখী মানুষকে আল্লাহর রাস্তায় দান করতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া হজ করতে পারবে না। আল্লাহর দয়া ছাড়া আমি আজকে মসজিদ আইছি, দয়া না থাকলে আসতে পারতাম না। আল্লাহর দয়া আছে বিদায়, আল্লাহর দয়া আল্লাহর মায়া আছে বিদায় আমরা দুনিয়ার সমস্ত ঝামেলা মুক্ত হয়ে এই মসজিদের ঘরে আসিয়া আমি এক গুনাহগার আপনাদের সঙ্গে কথা বলতেছি, আর আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন। এটাই তো হচ্ছে আল্লাহ পাকের দয়া এবং মায়া, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রত্যাশা মনের মাঝে নিয়া বান্দার প্রতি এত মনোযোগ সহকারে, এত কাতর মনে আল্লাহ বলেন, যে কাতর মনে আমরা বলতেছিলাম আল্লাহর কাছে, কিন্তু সেই কাতর মনে আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যাইও না,
তোমাকে আমি আকল দিছি, জ্ঞান দিছি, বুদ্ধি দিছি। ওই বুদ্ধি দেওয়ার কারণে তোমার বুদ্ধিটা খাটাও, বুদ্ধি খাটাইয়া আমার নবীওয়ালা পথ তুমি ধরো, রাস্তা ধরে নাও। এরপর আয়াত আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করে নিব, তোমাকে ফিরিয়ে দেব না। প্রথমে আমি বলেছি কাফির, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, মুসলমান, নামাজি, বেনামাজি, রোজাদার, বেরোজাদার, মদগুর, গাঞ্জাকুর, দিনাগুর, সব কিছুর দোয়া আল্লাহ কবুল করে। কেউর দোয়া দেরিতে কবুল করে, কেউর দোয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর সাথে সাথে কবুল করে। যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করেন, এরা কারা? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটা, এদের দোয়া হচ্ছে, এরা কারা? এরা হচ্ছে ওই সমস্ত পাপীর দল, গুনাহগারের দল, ওই সমস্ত নাফরমান যারা আল্লাহর কাছে খারাপ কাজ করতে করতে আল্লাহর মন থেকে উঠে গেছে, আল্লাহর রহমতের ছায়ার তল থেকে বের হয়ে গেছে। বলতে পারেন হুজুর, তাহলে আল্লাহর রহমতের ছায়ার থেকে সরে গেছে, কেন তাদের দোয়া কবুল করবেন? দোয়া কবুল হলো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বিদায়, যেমন মা বাপের জন্ম দিয়েছে বিদায়। মা বাপের কাছে শত সহস্র অন্যায় করলেও সন্তান কোনোদিন মা বাপ বেজার হয়নি। বলেন, মা বাপ বেজার হয়নি না? কোনোদিন মা বাপ বেজার হয় না। কারণ মা বাপ বলে যে, রে সন্তান, তোমাকে জন্ম দিয়েছি বিদায়, কিছু বলতে পারি না, না হলে তোমার এই মুহূর্তে গলার মধ্যে ছুরি চালাইয়া গলা দুই খণ্ড করে দিতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি বিদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল, বড় মায়াশীল, মায়ার। এই জন্য তোমাকে আমি কোনো আযাব দেই না, গজব দেই না। এই জন্য তোমাকে আমি কোনো বিকল্প পথ ধরতে দেই না। কারণ তোমার দোয়া যদি কবুল না করি, আমি জানি আর কোন দরবার তোমার যাইবার জায়গা নাই, বিদায় তোমার দোয়া কবুল করেছি। এজন্য তুমি মনে করো না যে আমি খারাপ কাজ করলি আমার আল্লাহ আমার দোয়া কবুল করে। এই জন্য তো আমি তোমার দোয়া কবুল করছি না। যে দোয়া যখন কবুল হয়ে গেছে, আজকে দোয়া করছি ঘর থেকে বার হইয়া, যে সুরে একজনে গরু বান্ধিয়া তুইছি, একজনে তার গরু বাচ্চা, এটা গরু ঘরের মধ্যে বান্ধিয়া তুইছে, আর দোয়ার বেন্দা থালা লাগাইছে, লাগাই কইছে, আল্লাহ তোমার হাওলা। আর সুর ঘর থেকে বার হইছে, বারইয়া কইছে, আল্লাহ তোমার হাওলা করে বার হইলাম, তুমি যদি কোনো ভাই রিজেক মিলাইয়া দেও, কোনো দান্দা মিলাইয়া দেও, তাহলে আমার বাচ্চা তোর মুখ পানি দাঁড় দিতাম, কিছু টাকা ঋণ আছে গুণ মারতাম, কিছু টাকা বিদেশের লাগি ঋণ হইছি, ছেলের বিদেশ দিতাম, কোনো ব্যবস্থা করতাম, কিছু টাকা আমি জোয়া চালাইয়া ঋণ হয়ে গেছি, কোনো ঋণ মারতাম। তাহলে গরুর মালিকে হোক হালাল ভাবে আল্লাহর গেছে তৈল, মালিকের গেছে হাওলা করিয়া তৈল, আর সুর বার হইছে সুরিত আল্লাহর হাওলা করিয়া, আল্লাহ যদি তারে কোনো দান্দা মিলাই দেয়, তাহলে দয়জনের দোয়া দয়জনের চাওয়া সমান নিরাবেশ কম। মাতন না খানে, আমার কথা বুঝুন না আপনারা? দোয়া সমান না বেশ কম? সবাই বলে দোয়া বেশ কম না সমান? বেশ কম। কেউ সঠিকভাবে মালিকের কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাওলা করলাম, হাওলা করছে। আর একজনে কইছে যে, আল্লাহ তোমার হাওলা করি বার হইলাম, সুরে কইছে তোমার হাওলা করি ঘর থেকে বার হইলাম, তুমি যদি কোনোবার দানটা মিলাইয়া দেও। ওই যে ব্যক্তি গরুগুলা তার সুন্দর ভাবে তৈছে, তালা লাগাইয়া আল্লাহর হাওলা করিয়া, ও গরু গিয়া ও সুর আল্লাহর হাওলা করি বারনেওয়ালা, সুর গিয়া ওই আল্লাহর হাওলা করি গরু তনেওয়ালার গরু চুরিত গিয়া লাগছে। তাইলে কত সুর সব দিন কি ধরা খায়? গরু সুর তো সব দিন ধরা খায় না, ওটা একদিন ধরা খায়। তাহলে সব দিন বার হইতে সময় আল্লাহর হাওলা করি বার হয়, দোয়া করিয়া বার হয়। সব দিন যখন তোরা খায় না, আল্লাহ তার দোয়া কবুল করে, কয় রে বান্দা, তোরে বানাইয়া আমি থাকছি, যদি তোরে এখন আমি ফিরাইয়া দেই, তাহলে তোর যাইবার জায়গা নাই। কিন্তু যেদিন আমি আল্লাহ রেডি করে রাখছি মেজানের পাল্লা, বলছি রাতের গোল এবং জাহান্নামের গাড়া, ওই দিন বুঝবে রে বান্দা, তোমার ঘর থেকে আমার হাওলা করিবার হইয়া অন্যের মাল কিভাবে তুমি আত্মসাৎ করো, চুরি করে নিয়ে আসো, কিলা পাপ কাজ করো, সেদিন তুমি বুঝতে পারবে, আফসোস করবে। যার দরুন হলো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার ধরন রাখছেন
দোয়া কোন সময় দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়ারে কবুল করবা? 6টা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাইরেক্ট দোয়া বান্দার কবুল করিলা। ধরে বলেন কয় জায়গা? 6 জায়গার মধ্যে 6টা সময় আল্লাহর দরবারে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। এক নম্বর হইল ভাই, নামাজের মধ্যে যখন আমরা ফরজ নামাজ পড়িয়া যখন জামাতবন্দি হইয়া কিংবা একা নামাজ পড়িয়া ফরজ পড়িয়া যখন দোয়া করি, ফরজ নামাজের সাথে সাথে যে দোয়া করা হয় ওই দোয়াটা আল্লাহর দরবারও বিনা পর্দায় বিনা বাধায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এর কোনো বাধা নাই। এজন্য তো আলে হাদিসের দ্বারা আছে, আলে হাদিসের যে লামাযহাবী দ্বারা আছে, এরা কয় যে জামাতে দোয়া করা এটা বেদাত, এটা ঠিক না, জায়েজ নাই, একলা একলাও দোয়া করো, মানে নামাজের জামাতের পরে কোনো দোয়া করা ঠিক নাই। আচ্ছা বলেন তো, জামাতের পরে যে দোয়া করা দোয়া বেদাত হয়, এটা কোন আহলে হয়? একজন মানুষের খাওয়ার কোনো রুচি নাই, তার মন খারাপ, গড় একলা বইতাছে, কত হাজার টেনশন মাথাত লইয়া, যদি হে লোক সমাজও যায় তাহলে অন্তত পক্ষে চুলনা থাকি তার 6 আনা টেনশন কমে যাব। ভাই ঠিক আছে নি? 6 আনা টেনশন কমবো। তার খাওয়ার রুচি না থাকলেও আরো 10 জনের লোকে বইলে সে আবার পুরাপুরিও ভাত খাইতে পারবো, ঠিক নেই? এইভাবে আল্লাহ তাআলা উসিলা টুকায় যে একে অন্যর মাধ্যম দরিয়া কিলা বন্দারে পার করিয়া দেওয়া যায়, নাজাত দেওয়া যায় কিলা। আমরা যখন জামাতে দোয়া করি, আমি যখন দোয়া করি তখন আপনারা সবাই বলেন যে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যে আমিন আমিনটা বলা হয়, আমি যা বলি আরবি বললে আপনারা তা জানবেন না, বুঝবেন না, বিদায় আপনারা শুধু বলেন আমিন, যে আল্লাহ তুমি কবুল করো। আমিন অর্থ কবুল করো, কবুল করো। এই যে কবুল করাটা বলতেছেন, এই কবুল করা আমরা সাথে আমিন আমিন ফেরেশতাও হলো বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফেরেশতারাও আমিন আমিন বলছেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে যে যদি আপনি আমিন আমিন বলেন, একজন মানুষ, আমার এক বান্দা আমার কাছে প্রার্থনা করতেছে আর তুমি তার পিছনে বসে বসে কিংবা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলতেছো, তোমার সঙ্গেও আমার ফেরেশতাও আমিন আমিন বলতেছে। আল্লাহু আকবার। আর সেই ফেরেশতাগুলোর আমিনের সাথে যদি বান্দা তোমার আমিন মিলিয়া যায়, একত্রিত হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার দুয়ারে কবুল করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আলে হাদিসের ওই ধরনের লামাযহাবীরা, যাদের মাযহাব মানে না, যারা সাহাবায়ে কেরাম মানে না, যারা নবী মানে না, নবী মানলে মাযহাব মানতো, আর নবী মানলে মাযহাব মানলে আল্লাহ ওয়ালা ওলিগুলোরে মানতো, ওলিগুলো মানলে নামাজ মানতো, নামাজ মানলে জামাত মানতো, জামাত মানলে দোয়া মানতো, ওলি মানলে দোয়া মানতো। আল্লাহর ওলি হলে কোনোদিন দোয়ার বিরুদ্ধে কথা কয় নাই। আর আমরা লামাযহাবীদের সাথে যোগ দিয়া আমরাও কিছু যুবক হল যারা ইউটিউবের মধ্যে ওয়াজ শুনিয়া নামাজের মধ্যে দোয়া করে না, নামাজের মধ্যে তকি দেয় না, তকি দিলে তার লজ্জা করে আনা তকিয়ে নামাজ হয়। শুনেন ভাই, সরে যদি আমল করেন, সব সময় যদি আপনি আনা তকিয়ে নামাজ পড়েন, হঠাৎ করে যদি আনা তকিয়ে নামাজ পড়েন তাহলে মাকরু হইব, মাকরুয়ে তানজি। আর যদি এই মাকরুটা যদি সব সময় আপনি আনা তকিয়ে নামাজ পড়েন নবীর সুন্নাত ছাড়া, তাহলে এটা হইব সরে আমল, মাকরুয়ে তাহরিমি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, আপনার নামাজ হবে না। সব সময় যদি আপনি বড় হয় না, আর হঠাৎ করে যদি বাউরিয়া বগড়া তাকি যায়, তাইলে এটা মাকরুর সহিত নামাজ হইব, মাকরুয়ে তানজি, মাকরুয়ে তাহরিমি নয়। বিদায় আলে হাদিসের ভাইরা তারা তকি মাথা দেয় না, কাতার মধ্যে হইয়া কয় জামাতে নামাজ, জামাতে দোয়া করা যাবে না, দোয়া করা মাকরুহ, জামাতে দোয়া করা বেদাত। আমরা বলি আর জামাতে দোয়া করা মুস্তাহাব কিংবা সুন্নত, সুন্নত কিংবা মুস্তাহাব। এই মুস্তাহাব জিনিস আমি যখন দোয়া করি, হয়তো ভাই জামাতের মধ্যে হে আল্লাহর কাছে মাহবুব আছেন, মকবুল আছেন, এনর উসিলায় আমার দোয়া পর্যন্ত কবুল হতে পারে। জোরে বলেন ঠিক নেই? আমি যে দোয়া করতেছি আর আমার দোয়া যে কবুল হয়ে যাবে, এটা আমি কখনো শিওর দিতে পারি না। কারণ আমার হাতরে আল্লাহ ফিরিয়ে দিতে পারে বা একটু অপেক্ষা করাইতে পারে। কিন্তু আপনার মাঝে এমন একজন আল্লাহর মায়ার বান্দা আছেন, যিনি আমার চাইতে আমলেও ভালো আছেন, আখলাকে ভালো আছেন,
তার উসিলায় আমরা সকলের নামাজ, সকলের মোনাজাত, সকলের ফরিয়াদ গুলো আল্লাহ কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জামাতে দোয়া করি ভাইরা আমার। এক নম্বর হইলো জামাতে দোয়া করিয়া আপনি যেটা আল্লাহর কাছে চাইবা, কিংবা একলা নামাজ, ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলে যেটা চাইবা আল্লাহ আপনারে যদি নাও দেয় কিন্তু দোয়া কবুল করবা। দুই নম্বর হচ্ছে নামাজের জন্য যেই সময় ভাই আজান হয়, আজানের সময় নিশ্চুপ থাকবা। আপনি রাস্তার মধ্যে যদি একা থাকেন তাহলে হাঁটার দরকার পড়লে হাঁটি হাঁটি আপনি আজানের জবাব দিবা। আজানের জবাব দেওয়া হইলো মুস্তাহাব, সুন্নাত ওর মুস্তাহাব। আজানের জবাব দিবা। 2 জন 3 জন 5 জন বা 10 জন যদি একত্রিত থাকেন, যেই মুহূর্তে আল্লাহু আকবার বলে মসজিদের মাইকে আজান হবে, এই সময় 10 বন্ধু 12 তারিখ গফ বাদ দিয়া কোরআন হাদিসের গফ যদি হয়, তাহলে খতম যদি হয়, 10 জন মিয়া সাহেব একত্রিত জমা হইয়া খতম পড়তে আসেন, সেই খতমটা পর্যন্ত তিলাওয়াত বন্ধ করে দিলাইবা। আজান হয়ে গেলে কোরআন শরীফের খতম পড়াও বন্ধ, সবিনা খতম হোক আর দেখিয়া খতম হোক, খতম পড়াও বন্ধ। কারণ এই সময় আজান আর আজানের জবাব দিবা। আজানের জবাব দিলে ফায়দা আছে। আজানের জবাব হইলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনিও আজান যেই মুহূর্তে আল্লাহু আকবার মুয়াজ্জিনে ধ্বনি শেষ করবা, সাথে সাথে আপনিও কইবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার আল্লাহু আকবার আপনিও কইবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার আপনিও কইবা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে সময় কইব তখন কইবা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হইয়া বিদ্যাঙ্গুলির নৌকর মধ্যে চুমু খাইয়া চোখ যখন মোচন করবেন, ফতোয়ায়ে শামির মধ্যে আছে যে আল্লাহর হাবিবের ফতোয়ায়ে শামির মধ্যে আছে যে চুম্বন খাইলে আল্লাহর নবীর নাম মোবারক দিয়ে চোখের জড়তা এবং চোখের ঝাপসা দূর হয়ে যায়, চোখ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কইব বলবে, তখন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ যখন করবা হাইয়া আলাস সালাত, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দ্বিতীয়বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, তখন বলবেন মাশাআল্লাহ। দ্বিতীয়বার বলবেন মাশাআল্লাহ। এরপরে যখন বলবেন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আপনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আযান শেষ হবে, আযানের সাথে সাথে আপনার ঘর যদি থাকেন তাহলে আপনার ঘরটা কি আল্লাহ কলেরা দূর করে দিবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যদি গজবের ফেরেশতা থাকে, আজান শোনার সাথে সাথে গজবের ফেরেশতা দৌড়িয়া পিছের দরজা পায় পালিয়ে বের হয়ে যাবে। ঘরের মধ্যে যদি শয়তান থাকে, আপনার বিবির সঙ্গে, আপনার মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, ঘরের কোনো পরিবারের সঙ্গে, খানায় কোনায় যদি কোনো শয়তান অবস্থায় বসে থাকে, দাঁড়াইয়া থাকে, আজান হওয়ার সাথে সাথে আপনি যখন ঘরের মধ্যে থাকবা, ঘরের বিবিরেও কইবা, ছেলে মেয়ে সবাই রে কইবা খবরদার আজানের সময় তোমরা নিস্তব্ধ হয়ে যাবে। যত মজার গল্প হোক, যত মজার খাদ্য হোক, যত আরামের, যত সুন্দর তেলাওয়াত হোক, সব বন্ধ করিয়া আজান যখন হবে তখন তোমরা বন্ধ করিয়া হুজুরে কইছেন আজানের জবাব দিতাম, তাহলে সবর আজানের দোয়ার বদৌলতে আমরার ঘরটাকে বুঝি অভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরার ঘরটাকে বুঝি কলেরা দূর হয়ে যাবে। আমরার ঘরটাকে বুঝি শয়তানের আনাগুনা দূর হয়ে যাবে। এটা তো আমি বলি নাই, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ বলেছেন, নবীকে নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন আউলিয়ায়ে কেরামদেরকে, উলামা মাশায়েখদেরকে তারা কিতাব পড়ে হাদিস পড়ে পেয়েছে। এই জন্য আমার ভাইরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, যদি আজানের সময় গরম মাতন, রাস্তাঘাটে মাতন, 2 জনে বইয়া মাতন, আজানের সময় শয়তান ছাড়া ভাই দ্বিতীয় কেউ আর মাতে না। বুঝছেন তো? খেমাতে আজানের সময় কৌকা সবাই কৌকা খেমাতে আজানের সময় মাত্রই বা একটা জবান বন্ধ রাখবা না। শয়তানে আজানের সময় কথা বলে, তাহলে আমরা যদি মাতি তাহলে তো আমরা শয়তান আছে না নি? তাহলে আজকে থেকে আমরা আজানের সময় আর মাতবো না, আমরা আজানের জবাবটা দিব। জোরে বলেন ঠিক নেই? আল্লাহুম্মা আমিন। হযরতে হাজিরিনে কেরাম আজানের দোয়া, যখন আজানের দোয়া কিলা করতাম, আজান শেষ হইব তখন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া করা সুন্নাত, হাত তোলা দিয়ে দোয়া করা সুন্নাত। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা
والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرافعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই সময় যদি আপনি হাত মুছিয়া মুখের মধ্যে যদি হাত মুছেন তারপরে কোনো অসুবিধা নাই, যদি সময় থাকে তাহলে কাশফুল মাহফুজ কিতাবের মধ্যে লেখো নাজানোর দোয়ার পরে দোয়া শেষ হওয়ার পরে যদি আপনি করেন হায় আল্লাহ আমারে মাফ করে দাও, আমার জিন্দা মুর্দারে মাফ করে দাও, ও হাত তোলা অবস্থায় আল্লাহ আমার বিবি বাচ্চান ধরে সুখে শান্তিতে রাখিও, আমার ভাই বন্ধু সকল বিদেশের জমিন আছেন, এক কথায় আপনি যে দোয়া করবা আমার আল্লাহ আজানোর দোয়ার বদৌলতে আপনার দুয়ারে খালি বিরাইয়া দিতা না। সুবহানাল্লাহ। ভাইরা আমার 3 নম্বর দোয়া হলো, 3 নম্বর যেই দোয়ার কারণে আল্লাহ কোনোদিন যেই সময়ে যেই জায়গায় দোয়া খালি ফিরিয়ে দেয় না, 3 নম্বর জায়গাটা হলো যখন আমরা ওযু পড়ি সুন্দরভাবে শান্তি মনে যখন ওযু পড়বো, নবীর সুন্নত মোতাবেক যখন ওযু পড়বো তরিকা অনুযায়ী, তখন ওযু করার পরে আপনি হাতের কুরুর মধ্যে পানি লইবা, লইয়া আশহাদু আল্লাহ ইলাহা, আকাশের দিকে তাকাইবা আর কইবা আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা হাত কুরুর মধ্যে রাখবা, পানি পান করবা। হাদিস শরীফের মধ্যে আছে 32টা রোগ আল্লাহ ওই ওযুর পানি ফুটা নাতের কুরুর মধ্যে লইয়া খাইলে দোয়া পড়লে আল্লাহ নিরাময় দান করে। সুবহানাল্লাহ। শুধু শেষ নাই ভাই, বেহেশতের একটা সুইচের ছিদ্র পরিমাণ জায়গা তাম দুনিয়া 70,000 কোটি বার বিক্রি করিয়াও যদি হয় তাহলে একটা সুইচের ছিদ্র পরিমাণ জান্নাতের জায়গা কিনা খরিদ করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ এত দয়া করি আমরারে খরিদ করার একটা ব্যবস্থা করিয়া দিছেন। হে আমার নবীর উম্মত হল, নবী বলেন হে আমার উম্মত হল, তোমরা কি জান্নাত ক্রয় করতে চাও? তোমরা কি জান্নাত চাও? বলে হ্যাঁ চাই। বলে তাহলে ওযুর পরে তোমরা আকাশের দিকে হাত উত্তোলন করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে দোয়া করিও। আল্লাহ 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দিবেন, যেই দরজা দিয়ে আপনার মনে চায় সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। আপনারা রাজি আছেন নি জান্নাতের দরজায় ঢোকার? রাজি আছেন নি আপনারা? হাত উঠান। তাহলে আজকের থেকে ওযু করার পরে আমরা এই দোয়াটা করতাম হাত উঠাইয়া, ঠিক কিনা? আল্লাহ আমরা কবুল করুক। হাত নামান ফায়দা তো একটাও পারবানি, কোন ডাক্তারে লাগান দিতা আমরা রে? হ্যাঁ, কোন কবিরাজে পারবানি দোয়া এই দোয়ার বিনিময়ে দিতা না? কোন সাংবাদিক বৈজ্ঞানিক একমাত্র আল্লাহ ছাড়া ই ফয়সালা আল্লাহ ছাড়া ইটা আর কেউ দিতে পারতো না এত সহজে। কয়টা কইলাম? 3টা জায়গার মধ্যে আল্লাহ ডাইরেক্ট দোয়া কবুল করে। 4 নম্বর হলো আপনি যখন কোনো বেমারি দেখা যাইবা, আপনার বন্ধু বান্ধব হোক, আপনার প্রতিবেশী, যদি একজন প্রতিবেশী যদি আপনার হিন্দু হয়ে থাকে তাহলে তাকে আপনি দেখা যাইবা। আমার নবীর আদর্শ এটা, আমার নবীর আদর্শ একজন হিন্দুরও আপনি দেখা যাইবা। আর তার কাছে আপনি দোয়া চাইতে পারেন যে ভাই চাচা দাদা আমরা এক পাড়া প্রতিবেশী হিসাবে তোমার কাছে দোয়া চাইলাম, তুমি দোয়া করিও। কারণ হিন্দু ব্যক্তিও যদি আপনি দোয়া করে আল্লাহ হিন্দু ব্যক্তির দোয়ারও খালি ফিরাইয়া দিতা নাই। কিন্তু ই দোয়া নাই যে দোয়ার কারণে আল্লাহ তারে জান্নাত দিলাইব, ই দোয়া নাই আল্লাহ তারে দুনিয়ার শান্তির লাগিয়া, দুনিয়ার আরামের বুক বিলাসর লাগিয়া আল্লাহ তারে ধনী বানাইয়া দিব, বিলাস বহুল গাড়ির মালিক বানাইয়া দিব, বাড়ির মালিক বানাইয়া দিব। কিন্তু আল্লাহ এই দোয়ার কারণে তারে জান্নাতে বাসী বানাইতো না। যে দোয়া ওযু করার পরে যে দোয়া করি আমরা আল্লাহর জান্নাতর 8টা জান্নাতর মালিক হইছি, যেই দরজা দিয়ে আমরা ইচ্ছা ঢুকতে পারবো, সেই দোয়া করিয়া কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো বিধর্মী দোয়া করিয়া জান্নাতের উপযোগী হতে পারবে না। ভাইরা আমার 5 নম্বর হইল যেই দোয়াটা মেহমান যখন বাড়িতে আসবে আপনি মেহমানদের লইয়া খানা খাইবা, আর ওই মেহমানদের বলবেন, মেহমানের সাথে যে দোয়া করবা, মেহমানদের লইয়া আপনি একটা দোয়া করুকা, কিংবা মেহমানদের লইয়া যে খানা খাইবা, খানা খাওয়ার পরে যে দোয়াটা করবা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন,
আর দাওয়াত খাওয়াত গেছেন আল্লাহুম্মা আত'ইম মান আতা'মানি ওয়াসকি মান সাকানি, ওই দোয়াটা পড়বা মেহমান হলরে বইয়া দাওয়াত যখন খাইবা তখন এই সময় যে দোয়া করবা আমার আল্লাহ খালি বেরাইয়া দিত না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন দয়ার আল্লাহ, জায়গায় জায়গায় আমরা লাগিয়ে বড় ইহসানের পথ ব্যবস্থা করে রাখছেন। আমরা ইহসান নিতে চাই না, আল্লাহর দয়া নিতে চাই না, বিদায় আমরা এই করুণ অবস্থা। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুষ্ঠু বিচার করবা, যেই বিচারের দিন খেউরর কোনো অগ্রাধিকার থাকতো না, খেউরর কোনো দাবি কেন থাকতো না, খেউরর কোনো ভুল পাওয়ার থাকতো না, একমাত্র থাকবো আমার আল্লাহ কাহারের। যেই দিন উচিত বিচার করবা, যেই দিন কোনো মানুষের মুখ চাইয়া বিচার করতা নাই, যেই দিন আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো জুলুম করতা নাই। মা ইউবাদদালুল কাওলু লাদাইনা, মা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি কোনো জুলুম করব না, কিয়ামতের দিন জুলুম করব না, দুনিয়ার জমিনে কোনো জুলুম করব না। কারণ বান্দায় তার ইচ্ছায় তার জ্ঞান দ্বারা সেই পথ বেছে নিয়েছে, আমি তো তারে খারাপ পথ নিয়ে দিছি না। আল্লাহ চাইবনি কোনোদিন যে আমরা খারাপ পথে যাই, কোনোদিনও আল্লাহ চাইতো না। মা বাপে কোনোদিন চায় না যে সন্তান, আমি যে রিস্কাওয়ালা হয়েছি আমার সন্তান রিস্কাওয়ালা হোক, আমি যে ইমামতি করি আর মসজিদের খতিব আছি, এই খতিব আমার ছেলে হোক কিংবা এই ধরনের খতিব আপনার আরো বড় মুফাসসির হোক, আমার একটা সীমাবদ্ধ আছে, আমার সন্তানের জন্য একটা সীমাবদ্ধ না থাকে, আরো যেন প্রচার প্রসার লাভ করে। আমি রিস্কা চালাইতেছি, আমার ছেলে যেন ব্যারিস্টার হয়, আমার ছেলে যেন বড় আলিম হয়, বড় উকিল, বড় মুক্তার হয়, বড় ধরনের শিক্ষিত হয়, সেটাই চায়। তখন আল্লাহ বলেন যে আমার বান্দায় চায় যে সে আকল দ্বারা যেন আমার পথটা বেছে নেয় আর আমার দেওয়া সাজাইল জান্নাতের মধ্যে সে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সম্মানিত হাজিরিন কিরাম, আমি শেষ কথা কইলি আর একটা ঘটনা কইয়া সময় কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আমার কাছে ফিরিয়াও, ফিরে আওয়ার মতো যেন আইলে আর তোমরা খারাপ কাজে যাও না। মালিকের কাছে আইলে তুমি আর গোলামর কাছে যাওয়া লাগতো না, কোনো ধরনের ভিক্ষা করা লাগতো না, আর কোনো চাকরি করা লাগতো না। তো আমি একটা ঘটনা কই, এক ডাকাইতের এক দল, 30 জনের এক ডাকাইতের এক দল এক এলাকার মধ্যে গেছেন ডাকাতির। এখানে তারা গাছর তেলে গিয়ে আস্তানা করছে, গাছর তলে আস্তানা করছে। সবার এত কিন্তু তসবিহ, মাথায় টুপি, লম্বা দাড়ি, সবার মাথায় টুপি, হাতে তসবিহ, লম্বা জামা পিন্দিয়া। তাদের সঙ্গে অন্য আরো পোশাকও আছে, অন্য পোশাকও তারার আছে, প্রত্যেকের হাতে হাতে আর একটা ব্যাগ আছে। কারণ তারার সাধুর বেশ, তারার বেশ হইল পাঞ্জাবি, টুপি, দাড়ি। আর তারার মূল উদ্দেশ্য হইল চুরি ডাকাতি, অত্র এলাকার মধ্যে চুরি করা। চুরির পোশাক গুলা তাদের ব্যাগের মধ্যে আছে। আর তারার যে পরিবেশ ধরছে, মানুষে বিশ্বাস করতো, মানুষ তারার কাছে আইতো, তারার কোনো সন্দেহ করতো না। এই পোশাকটা টুপি এবং দাড়ি, হাতের তসবি, গাছের তলার মধ্যে গিয়ে আস্তানা বানছে, এইভাবে তবলি খেলা বাই হলে গাছের মধ্যে তারা জোর হইয়া এখানো গোল বের দিয়া গোল হইয়া তারা থাকে। এইভাবে তসবি হাতে লইয়া যখন তারা জিকির আরম্ভ করছে, পাশ দিয়া যখন মানুষ চলে যায়, মানুষে গিয়া গ্রামও খবর হয় আমরা এলাকার মধ্যে একদল বিরাট আকারের একদল দরবেশের দল দেখি আমরা গ্রামে প্রবেশ করেছে। আসলে এরা দরবেশ নি, এরা দরবেশ না, এরা আসল পরিচয় গোপন রাখিয়া তারা নকল বেশ ধরছে। কিসের জন্য ধরছে? মানুষের জিনিস আত্মসাৎ করতো, চুরি করতো, ডাকাতি করতো। যখন খবর পৌঁছে গেল তো এলাকায়, মানুষ দলে দলে তাদের কাছে ফয়েজ নিবার লাগে, দোয়া নিবার লাগে আসে। তখন ওই দেশের বাদশাও সে আসছে।
তার গোড়ার সোয়ার হইয়া যখন আইছে আবার পরে ই বেশ দেখিয়া কয় বাবা বল এই ধরনের আল্লাহর ওলি তো আমার জীবনে দেখি নাই। বেশ দেখার পরে সবাই বয়েস দেয়, মুসাফা করে, আলিঙ্গন করে, দোয়া চায়, যার যে ব্যস্ততার কারণে ফিরিয়া ফিরিয়া দোয়া চাইয়া যায়। কিন্তু লাস্টে বাদশাহ কইলা যে এরারে আজকে আমার বাড়িতে না নিয়ে আপ্যায়ন না করলে হবে না। তো তারার গেছে খাস বোন যে আল্লাহর মায়ার বন্ধা হল আপনারা, আপনারা বেশি বেশি আল্লাহওয়ালা মানুষ, খুব মায়ার মানুষ, দয়া করি আমার বাড়িখানা যদি আসেন তাহলে আমি মেহমানদারি করব। তাদের নেতা বলল আমরা কেউ কারো বাড়ি যাই না, কারো কিছু খাই না, শুধু আমাদের হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে আস্তানা গাড়িয়া জিকিরের মাজলিস করা, আর যদি আমাদের সঙ্গে আরো এই এলাকার মানুষ শামিল হয় তাদেরকে নিয়ে ইউনিট করিয়া আল্লাহ 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 করা। ও বাদশা কুলিয়া কথাটা কইলা যে আমার একটা মেয়ে দীর্ঘদিন ধরে কুষ্ঠরোগী হইয়া আছে, আমার ওই মেয়েটার অত পয়সা ডাক্তারি কবিরাজি করাইয়া কিন্তু কোনো ধরনের খাওয়া যায় না। আমার বিশ্বাস হয় আপনারা যদি যাইতেন আমার মেয়ের জন্য একটু দোয়া করতেন তাহলে হয়তো আমার মেয়েটা ভালো হয়ে যেত। তখন তো আর উপায় নাই, এই দেশ খবর লইল যে দেশের সত্যিকারের বাদশা, তাই পরিচয় দিছেন যে আমি এই দেশের বাদশা। বাদশাহ কইছেন যখন যদি যাই না তারা তাহলে কোন আইন প্রয়োগ করবো যে আইনে তারার ফাঁসি হয়ে দিব যদি কোনোদিন ধরা খায়। ওই বাদশার কথা শুনিয়া অনুরোধ করিয়া আর কইল যে আমরা সব যাইতে পারতাম না, আমরা মাত্র 4 জন মানুষ যাইব। বলে না, সবাই যাইতে হবে। তখন তারা সব রওনা দিছে। রওনা দেওয়ার পরে বাদশাহ সুন্দর করে তাদের জন্য সাজাইয়া রাখছে, খানিয়া নিয়ে দিছে। খাওয়ার পরে কইল আল্লাহর মায়ার বান্দা হল আমার মেয়েটা, এই দেখো আমার মেয়ের কুষ্ঠরোগ হইয়া অতদিন ধরে বিছনাত পড়ল, দয়া করিয়া দোয়া করতা। তখন তারা এগুর মুখ বায়ার গেছায় কয় আমরার কাছে যে দোয়া চাইলো আল্লাহর বান্দায়, আমরা তো দোয়া জানা নাই, আমরার পরিচয় কিতা আছে আমরা তারা কেউ জানতো নাই। হে দোয়া চাইলো আমরা কিতা দোয়া করতাম, তারা এখন মুখ বায়ায় কিন্তু দোয়া চায় না। ও তারা মনে মনে কইলো আমরা উচ্চস্বরে দোয়া করতাম পারতাম না, আমরা মনে মনে দোয়া করলাম। ও গুলিস্তা এবং বুস্তার মধ্যে লেখো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যে তারা দোয়াটা করে যে আল্লাহ আমরা যে ডাকাত তোমার তো জানা আছে, আমরা যে সুর বদমাশ বল তোমার জানা আছে, তোমার বন্ধায় আমরা মায়া করিয়া আনছে, আমরা বিশ্বাস করিয়া আনছে, আমরার কাছে দোয়া চাইছে, তার বুড়ির কুষ্ঠরোগ হইছে। আল্লাহ যদি এই বেশ বুশ ধরছি তোমার মায়ার বন্ধাগুলোর বেশ ধরছি, পোশাক নবীর সুন্নতর পোশাক পিন্দিছি, হাতে তসবিহ লইছি, আল্লাহ তুমি যদি আমরা দোয়া কবুল না করো আর বাদশার যদি এই মেয়ের বেমার না বালা করো তাহলে তোমার নবীর সুন্নতর অবমাননা হইব, সুন্নতর অবহেলা হইব, আর তোমার মায়ার বন্ধাগুলোর মান মর্যাদা কমে যাব। যখন দোয়া করছে তখন সাথে সাথে আস্তে আস্তে পচা গাটা দোয়া করার সাথে সাথে ভালো হইয়া উঠি গেছে। সুবহানাল্লাহ। ও যে মুহূর্তে আল্লাহর বান্দায় দোয়া চাইছে আর ওই সমস্ত ডাকাইতের দল আল্লাহর কাছে এই বলিয়া কাকুতি মিনতি করছে, সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে বড় বড় ধরনের উপঢৌকন তারারে দান করছে বাদশাহ। সুবহানাল্লাহ। তাদের মধ্যে বাদশার বাড়ি থেকে যখন বিদায় লইয়া আবার সেই আস্তানার মধ্যে আইছে, আওয়ার পরে কইল রে ভাই বগলে কইল রে কইল শুনো রে ভাই, আমরা যে কত বড় বদমাশ আর কত বড় ডাকাত আমরা জানি আর আমরা আল্লাহ জানে। আর আল্লাহর সেই বান্দা একজন বাদশা আমরা এই পোশাক দেখিয়া বিশ্বাস করিয়া আমরা নিয়ে তার বুড়ির বেমার ভালো হয়ে গেছে। আর আমরা আল্লাহর কাছে কিতা কইছি, আমরা আসল কাম কইছি যে আমরা ডাকাইত, আমরা বদমাশ, আমরা চোর। আমরার অবস্থা তোমার জানা আছে, বাইরের অবস্থা জানা আছে, ভিতরের অবস্থা জানা আছে। আল্লাহ রে বা আমরার দুয়ারে তুমি খালি বেরাইয়া দিও না, তোমার হবিবর সুন্নতের অবমাননা করাইও না, অবহেলিত বানাইও না। আল্লাহ যদি আমরা এই দোয়া কবুল করতে পারো তাহলে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর ওলি এই পোশাকের সৌন্দর্যতা রক্ষার্থে যদি আমরা আসল আল্লাহওয়ালা মানুষ হইতে পারতাম তাহলে না জানি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমরা উঠিয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ। না চাইলে আল্লাহর কাছে দোয়া করলে আমরা সমুদ্রের তলে দেশে গিয়া কোনো অক্সিজেন লাগবে না, বিনা অক্সিজেনে আমরা সমুদ্রের তলে দেশে গিয়া মাসের পর মাস বছরের বছর পরে থাকতে পারতাম। হ্যাঁ, ও তারা সব মিলিয়া আল্লাহর কাছে এমন তওবা করছে
ওই কিতাবের মধ্যে লেখন 30 জন সুর, 14 বেশি সুর, অলি বেশি সুর আল্লাহ অলি বানাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহকে কইরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে তোমরা ফিরিয়া এমন ভাবে তওবা করো যে তওবা করলে যে ফিরিয়ে আইলে আর তোমরা কোনো খারাপ কাজে যাইতে পারো না। বন্দারে আমি তোমার দিকে তাকাইয়া আছি, তুমি ফিরিয়ে আইতা। আল্লাহ আমাদের তৌফিক দেউক। গুনাহ করি লিছি, শয়তানের তাড়নায় পড়িয়া দুকায় পড়িয়া ভাই তওবা করতাম আর রাতে থেকে আনার করতাম না। তওবা করলে আল্লাহ খুশি হয়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ।